বন্ধুরা, আপনাদের দাদার খাওয়া দেখেই তো বুঝতে পারছেন যে আজকে বাসায় একটু ভালো মন্দ রান্না করতেছি। তো বন্ধুরা, আমি এখানে আজকে বানাচ্ছি বাসার জন্য রোস্ট বানাচ্ছি। তো ভাবলাম যে একটু ঝাল ঝাল মতো করবো, বেশি একটা মিষ্টি অতটা ভালো লাগে না, সবসময় মিষ্টি রোস্টটা ভালো লাগে না, এই জন্য একটু ভাবলাম একটু ঝাল ঝাল রোস্টটা বানাবো আর কি। রোস্টটা বানানোর জন্য সব রকম মশলা টশলা দিয়ে রোস্টের প্যাকেট মশলাটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে এখানে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার আগে মাংসটা ভেজে নিয়েছিলাম। তারপর ওখানে এই যে দুধ দিয়ে রান্না করতেছি, টক দই দিলে আর একটু বেশি ভালো হয়, টক দই বাসায় নয়, এই জন্য আমি দুধটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, যেহেতু একটা কথা বলি যে সব রকমভাবে খাইতে আমরা পছন্দ করি, যে একরকম মজা বেশি একরকমভাবে খাবো, অন্যভাবে ট্রাই করব না, অন্য কিছু ট্রাই করব না, এটা করি না, সব রকম ট্রাই করার চেষ্টা করি। তো ফাইনালি রান্নাবান্না শেষ করে আর একটু ঝোল ঝোল মতো করেছি, যেহেতু মাংস থাকলে আমাদের বাসায় আর কোনো কিছু দিয়ে ভাত খেতে চায় না, আর আমি চেষ্টাও করি না যে আর মানে সাতলেও খাবে না তো আর কী করতে রান্না করবো, এরকম একটা অবস্থা। তো এই যে রোস্ট দুইজনের বেশ ভালো ভালো দুইটা দেখে বেছে তাদেরকে দিয়ে দেবো, তারা আনন্দ করে খাবে, তারা তৃপ্তি করে খাইলে, তারা খেয়ে ভালো বললে এটাই আমার কাছে এটাই আমার কাছে খাওয়ার মতো শান্তি লাগে, এ আর কি, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা হচ্ছে তিনজনই সকালের খাবারটা একসাথে খাই, খুবই ভালো লাগে, আমরা তিনজনই সকালের খাবারটা একসাথে খাইতে পারি। আর দুপুর রাত্রে কোনো দিনও হয় একসাথে খাওয়া, কোনো দিন হয় না, আবার দুপুরে তো হয় না, কারণ মানিক এক টাইমে খায়, আমি এক টাইমে খাই, তো এই সমস্যা আর কি। তো আপনাদের দাদা কিন্তু ভয়েসটা দিয়েছিল, পাশে অনেক মুরগি ডাকাডাকি করছিল, কারণ পাশের বাসায় মনে হয় অনেকগুলো মুরগি পালে আর কি, তো এই জন্য আপনাদের দাদার কথা বলতে পারলো না, তো বলছে তুমি ভয়েসটা দিয়ে দিও, মানে মুরগি ডাকাডাকি করতেছে, সে সুন্দর করে রিভিউটা দিয়েছিল, তো তার রিভিউটা আজকে দেখাইতে পারলাম না। যাই হোক বন্ধুরা, সংসারের সব কাজকর্ম করে মাঝে মাঝে চেষ্টা করি ভালো মন্দ তাকে একটু কিছু খাওয়ানোর, সে একটু কিছু ভালো মন্দ রান্না করে দিলে খেয়ে প্রশংসা করে, ওইটাই আমার ভালো লাগে, আর কিছু দরকার হয় না তার কাছে। আমি শাড়ি চুড়ি গয়না অতটা কোনো কিছুই আবদার করি না, যেরকম রাখে সেরকম থাকার চেষ্টা করি আর কি। আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে কাটাইতে পারি, আর কি। এখানে সালাদও দিয়েছি, সালাদও মানে সেরকম একটা খাইতে চায় না, মাংস হলে শুধু মানে মন প্রাণ ধ্যান সব ওই মাংসের দিকে থাকে, ওইভাবেই খাই। মানে চিকেন আমাদের বাসায় খুবই পছন্দ করে, মাটন যতটা পছন্দ না করে চিকেনটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই সিম্পল ব্লগ আর আপনাদের আশীর্বাদ থাকলে ধীরে ধীরে আরও সুন্দর ব্লগ আসবে। তো ভালো থাকবেন সবাই।